প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের চিকেন কোরমা। আমি এটি খুবই অল্প সময়ে সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এটা তৈরি করা যতটা সহজ, খেতেও ঠিক ততটাই মজা। আপনারা তৈরি করলে আসলে বুঝতে পারবেন। আর এটার কালার অ্যান্ড গ্রেভি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই চিকেন কোরমাটা কীভাবে তৈরি করেছি। আমি এখানে 12 পিস চিকেন নিয়েছি। আমার এটা হচ্ছে ব্রয়লার মুরগি। আমার হাতের কাছে অন্য কোনো মুরগি ছিল না, ব্রয়লার মুরগি ছিল, তাই আমি এটি দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়েই তৈরি করতে পারেন। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই টক দই আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এতে করে কি হবে, চিকেনের যে বাজে স্মেলটা আছে সেটা চলে যাবে অ্যান্ড চিকেন খুব সহজেই সেদ্ধ হবে। আমি টক দই এখানে হাফ কাপের মতো দিয়েছিলাম। আর এ পর্যায়ে প্যানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়েছি হাফ কাপেরও একটু কম পেঁয়াজ কুচি, দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলা দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচি, গোলমরিচ। মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব 1 কাপের একটু বেশি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর বাজে স্মেলটা চলে যায়, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে 1 কাপ পরিমাণ টক দই আছে। টক দই দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। টমেটো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম প্রায় 30টার মতো বেটে, পানি দিয়ে বেটে তারপরে দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা। আদা এবং রসুনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। তারপর এ পর্যায়ে দিয়ে দেব প্রায় 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। এবার মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আসলে যত ভালোভাবে কষানো হবে এটার টেস্ট ততটাই ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এই চিকেন কোরমা রান্নাটার ক্ষেত্রে মশলাটা খুব ধৈর্য সহকারে কষাতে হবে। মশলাটা যত বেশি কষাবেন তত বেশি সিল্কি আর স্মুথ হবে, আঠালো হবে, তখনই বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গেছে। আর এটার টেস্ট আসলে অনেক ভালো হবে যদি মশলাটা আপনার কষানো হয়। আসলে মশলাটা কষানোর উপর নির্ভর করে আপনার রান্নাটা কতটা টেস্ট হবে। আমার মশলাটা কষানো হয়েই গেছে প্রায়, আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব আবার। মশলাটা কষানো হয়ে গেছে, পুরোপুরি পানি শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে খুব নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে পানি উঠে পরিপূর্ণভাবে চিকেনের পানিটুকু শুকিয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে কষাতে হবে। তো চিকেন কষানোর সময় দেখতেই পাচ্ছেন যে চিকেনের থেকে অলরেডি পানি উঠে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো কালো এলাচ বা শাহি এলাচের বিচি। আপনারা খোসাটা ছাড়িয়ে শুধু বিচিটা দেবেন। আমি নেড়েচেড়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো কষানোর পর দেখতেই পাচ্ছেন উপরে তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আপনারা এখানে গরুর দুধও জাল করে দিতে পারেন, সেটার টেস্ট আরও বেশি ভালো হবে। তো আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, দেখে বুঝতেই পাচ্ছেন।
তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এবং চিনি। চিনি এখানে প্রায় 1.5 চা চামচের মতো আছে। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এখন এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন উপরে তেলটা ভেসে উঠেছে। এটা কালারটা কতটা লোভনীয় হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। গ্রেভিটা আমার জন্য একদম পারফেক্ট, আমার যতটুকু প্রয়োজন। আপনারা যদি এর থেকে বেশি গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে ঝোলটা আরেকটু রাখবেন। তৈরি হয়ে গেল মজাদার বাদশাহী চিকেন কোরমা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।